আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ইলেকট্রনিক্স নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি এসএমডি রেজিস্ট্যান্স সম্পর্কে আপনাকে জানাবো। ওয়েট, আপনি হতাশ হবেন না। আপনার কাছে এসএমডি রেজিস্ট্যান্স নামটা একটু নতুন মনে হতে পারে। যারা জানেন না তাদের জন্য এসএমডি রেজিস্ট্যান্স হলো চিপস রেজিস্ট্যান্স। এসএমডি রেজিস্ট্যান্স সম্বন্ধে আমি আলোচনা করব। এটা এখনকার কাজের জন্য খুবই খুবই প্রয়োজনীয় একটা বিষয়। এসএমডি রেজিস্ট্যান্স মোবাইলে, এলসিডি টিভিতে, এলইডি টিভিতে, যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের চিপস মাদারবোর্ডে কিন্তু ব্যবহার করা হয়। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমি এসএমডি রেজিস্ট্যান্স এর মান সম্বন্ধে আপনাদের আলোচনা করব। যেহেতু কখনো আপনি এসএমডি রেজিস্ট্যান্স পুড়ে গেলে আপনি এসএমডি রেজিস্ট্যান্স সুন্দরভাবে ব্যবহার করতে পারেন, সেটা কেটে গেলে তার পারফেক্ট মানটা ব্যবহার করতে পারেন। এবং কি এসএমডি রেজিস্ট্যান্স এর জায়গায় আপনি চাইলে কার্বন রেজিস্ট্যান্সও ব্যবহার করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা স্ক্রিনে চলে আসলাম। আমি প্রথমে বলছি আমরা এসএমডি রেজিস্ট্যান্স সম্বন্ধে বলবো। তো আমরা জানি এর আগে আমরা ভিডিওতে আমরা কার্বন রেজিস্ট্যান্সের সম্বন্ধে কালার কোড আমরা ছাড়ছি। আপনি এই ভিডিওটা দেখার পরই কিন্তু আপনি ওই ভিডিওটা দেখবেন। ওই ভিডিওটা না দেখলে এই ভিডিওটা আপনার মাথার উপর দিয়ে যাবে। আমি রেজিস্ট্যান্সের মান সম্বন্ধে এই ভিডিওটার আগে একটা ভিডিও পোস্ট করছি আমার চ্যানেলে। আপনি ওই ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন। কারণ ওই ভিডিওটা না দেখলে আপনার এই ভিডিওটা আপনার মাথার উপর দিয়ে যাবে। এই ভিডিওটা দেখার পর যদি ওই ভিডিওটা দেখেন তাহলে আপনার কাছে ফ্রেশ হয়ে যাবে মাইন্ড। আবার পুনরায় লাগলে এই ভিডিওটা দেখবেন। এখন দেখার পরে আপনি যতটুকু বোঝার বুঝবেন। পরে আমার ওই কার্বন রেজিস্ট্যান্স নিয়ে আমি যে একটা রেজিস্ট্যান্সের মান সম্বন্ধে নিয়ে একটা ভিডিও ছাড়ছি, সেই ভিডিওটা দেখবেন। দেখার পর পুনরায় আবার এই ভিডিওটা দেখবেন। একদম আপনার মতো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, কোনো ঝামেলা মনে হবে না। এবার আসি আমি এসএমডি কাকে বলছি, এসএমডি রেজিস্ট্যান্স কি। আর ফ্রেন্ডস, একটা বিশেষ কথা, সেটা হলো ভিডিওটা কন্টিনিউ করবেন, স্কিপ করে দেখবেন না। একটু ধৈর্য ধরে জীবন থেকে 20টা মিনিট 25 মিনিট যতক্ষণে ভিডিওটা হয় না কেন, আপনি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আপনি ভিডিওটা যদি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। স্কিপ করলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি ছেড়ে যাবেন। তো আমি দেখাচ্ছি এসএমডি রেজিস্ট্যান্স কাকে বলে। ফ্রেন্ডস, এই যে দেখেন, আমি একটু কাছ থেকে দেখেন। এই যে দেখেন ফ্রেন্ডস, আমাদের মাদারবোর্ডে এই যে চিপস আকারের যে রেজিস্ট্যান্স গুলো ব্যবহার হয়, এগুলা কি বলা হয়? এসএমডি রেজিস্ট্যান্স। ঠিক আছে? প্রত্যেকটা রেজিস্ট্যান্সেরই আলাদা পরিচয় থাকে, আলাদা নাম থাকে, আলাদা ভ্যালু থাকে। তো এটার পরিচয় হলো এটা এসএমডি রেজিস্ট্যান্স হিসেবে আমরা চিনি। আমাদেরকে বিজ্ঞান এসএমডি রেজিস্ট্যান্স হিসেবে এটাকে আমাদের শিখাইছে, আমাদের চিনাইছে। এগুলা এসএমডি রেজিস্ট্যান্স। ঠিক আছে? তো এরকম এসএমডি রেজিস্ট্যান্স হাজার হাজার পাবেন মোবাইলে, বোর্ডে, টিভির বোর্ডে, মাদার বোর্ডে, যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে কিন্তু এখন চিপস পার্টসের ব্যবহার অনেক বেশি। তো যার জন্য আপনার এই এসএমডি রেজিস্ট্যান্স সম্বন্ধে জানাটাও খুবই জরুরি। তো ফ্রেন্ডস, এসএমডি রেজিস্ট্যান্স সম্বন্ধে বলার আগে আগে আমরা এসএমডি রেজিস্ট্যান্স একটু ব্যাখ্যাটা জানি। এসএমডি এটা একটা শর্ট ফর্ম। এর ফুল মিনিংসটা হলো এস এতে সারফেস, ডি তে মাউন্ট, এম এতে মাউন্ট, ডি তে ডিভাইস। মূল কথা দাঁড়ালো সারফেস মাউন্ট ডিভাইস রেজিস্ট্যান্স। ওকে, মনে থাকবে? সারফেস মাউন্ট ডিভাইস রেজিস্ট্যান্স, এটা সংক্ষেপে এসএমডি রেজিস্ট্যান্স। ওকে, এবার আসি, আমরা এসএমডি রেজিস্ট্যান্স 3টা ভাগে থাকে। একটা হলো আলফাবেট এসএমডি, নন আলফাবেট এসএমডি, আর নন ভ্যালুয়েবল এসএমডি। আলফাবেট এসএমডি যার পার্টস রেজিস্ট্যান্সের ভিতরে এরকম ওয়ার্ড সামনে এবং পিছে দেখবেন, সেটা হলো আলফাবেট। আর যেটা নন আলফাবেট সেটার কোনো ওয়ার্ড থাকবে না,
আর যেটা নন ভ্যালুয়েবল সেটা হলো সম্পূর্ণ জিরো যোগ্য থাকবে। তো আমি টোটাল বিষয়টা একটু দেখাবো, কাইন্ডলি ভিডিওটা ধৈর্য ধরে দেখেন। এবার আসি, এই যে আমরা রেজিস্ট্যান্স আর্ট করলাম, যে সার্কিটে যেরকম ছিল ওরকম আর্ট করলাম, তো এইগুলা বিষয়টা আমি বলতেছি। সবার আগে আমি বলে রাখি ফ্রেন্ডস, রেজিস্ট্যান্সের সকল মান, সকল প্রকারের রেজিস্ট্যান্স আমরা সবসময় ওমস আকারে পাই, সকল রেজিস্ট্যান্স ওমস আকারে পাই। আর এগুলো হলো প্রত্যেকটা কোড, আমাদের কার্বন রেজিস্ট্যান্স কিন্তু কোড আকারে থাকে, এগুলো কোড আকারে আছে, এগুলোকে আমাদের আনকোড করতে হবে, তাহলে কিন্তু আমরা সংক্ষেপে বুঝতে পারবো, জানতে পারবো। তো ফ্রেন্ডস, আমরা সবগুলো একটু নির্ণয় করি। আমরা এইটা শক আউট করলাম, এটা একটু নির্ণয় করি। হ্যাঁ, তো আমরা নির্ণয় করি। তো ফ্রেন্ডস, এখানে আমি কি লিখছি, 4R7, তাই না? তো এই খুব মনে রাখবেন, রেজিস্ট্যান্সের এখানে আমি আরো দুটা জিনিস অ্যাড করে আপনাদের দেখিয়ে দিই। দেখেন, আমি আরো দুটা অ্যাড করলাম। এখানে আমি আর ব্যবহার করে দেখাইছি, এখানে কে ব্যবহার, এখানে এম ব্যবহার করে দেখাইছি। তো আপনারা এখন আরটা বেশি পাবেন, কে এম খুব একটা ব্যবহার হয় না। তারপর আমি টোটাল সবই জানিয়ে দিচ্ছি, যেহেতু আপনার কোথাও কোনো সমস্যা বা কোনো বাধা বিঘ্নতা না আসে আপনার কাজের ক্ষেত্রে। তো ফ্রেন্ডস, যেখানে আপনি 4R7 থাকবে, সেটাকে আমরা মনে রাখবো আর 4R7 যেখানে থাকবে, এটা 4 এর জায়গায় যে কোনো অক্ষর থাকতে পারে, এখানে যা খুশি থাকতে পারে। এক কথায় সংখ্যার মাঝখানে যদি আর থাকে, সেটাকে আমরা পয়েন্ট দেব। কি দেব? পয়েন্ট। আর আর অবশ্যই ওমস, যেখানে আর থাকবে সেটা পয়েন্ট, আর দ্বিতীয়ত যেখানে আর থাকবে সেটা ওমস হবে, ওমস। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? জলের মতো সোজা হয়ে গেলো। কেমন? 4.7 ওমস, ইজি। কিন্তু এতক্ষণ আমাদের কাছে খুব জটিল লাগছে ব্যাপারটা, কি রে এটা কি একটা ঝামেলা পড়লো। এখন দেখেন আরো সহজ, এটা এই R47, এটা থাকলে কি হবে বন্ধুরা, এই R47 যদি থাকে, আমরা আরটাকে দশমিক হিসাবে নিব। আর মানে দশমিক, আর আর মানে ওমস, ঠিক আছে? তো যে এটা যেখানেই থাকবে দশমিক আকারে থাকবে, এটা যেহেতু এখন সামনে, তার মানে সামনে দশমিক 47, তা মানে হলো কি হলো 0.47, আর এটা হচ্ছে কি 4.7 ওমস। ওকে, এবার আসি এটার ব্যাপারে, এটাও সেম। আর একটা বিষয় হলো, এটা এই 4K7 থাকলে এই একইভাবে আমরা কেটাকে দশমিক আকারে নেব, ঠিক আছে? তো মাঝখানে কে, এই যে মাঝখানে কি ছিল, কে ছিল 4K, আমি একটু সহজে বোঝার জন্য দেখাচ্ছি। এই দেখেন কি ছিল, 4K7, সেটাকে আমরা ভেঙে কি বানাইছি, 4.7K। আর এটা ছিল 4M7, সেটাকে আমরা করছি কি, এটাকে আমরা করছি 4.7M। তো এই এম মানে মেগা আর কে মানে কিলো। ওকে, বুঝতে পারছেন? এই যে এটা ছিল, আরেকবার দেখাচ্ছি, 4K7 এর মানে হলো 4.7K। আর এটা ছিল কি 4M7 এর মানে হলো কি 4.7 ম্যাগ। ওকে, তো ফ্রেন্ডস, আশা করি আলফাবেট যদি এভাবে থাকে ওয়ার্ড করা, তাহলে আপনারা খুব সহজেই এই ওমস মান, কিলোর মান, মেগার মান বের করে ফেলতে পারবেন। এম থাকলে মেগা, আর থাকলে কিলো, ঠিক আছে? এই হলো, এইভাবে হবে। তো ফ্রেন্ডস, এবার আছে নন আলফাবেটে, যেগুলাতে এরকম কোনো ওয়ার্ড থাকবে না, আর থাকে না, কে থাকে না, এম থাকে না, সেগুলো কিভাবে আমরা নির্ণয় করবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই দেখেন, এই 470 মানটা আমরা বের করি। 470টা হবে কিভাবে,
তো ফ্রেন্ডস, এই যে দেখেন আমি 470 এই রেজিস্ট্যান্সের মানটা কিন্তু আমরা দিলাম 47 ওহমস। ওকে, এবার আসি আমি এই যে 104 এটাতে, এটাও একইভাবে 104 লিখলাম। 104 এর মানটা আমরা কিভাবে বের করব? এই 1 দেব, এবার এই 0 দেব, আর এই 4 এর জায়গায় আমরা 4টা শূন্য দিব। ঠিক আছে, 2 3 4। তো কত হলো বন্ধুরা, এটা হিসাব করি। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তো আমরা 1 লক্ষ, এটা হয়েছে কি 104, এটা কোড আকারে ছিল। এটাকে যখন আমরা আনকোড করলাম তখন আমরা পাইলাম এটা 1 লক্ষ ওহমস। এটা কি 1 লক্ষ ওহমস। 1 লক্ষ ওহমস কে আমরা জানি যে ওহমস 1000-এ পৌঁছলে কনভার্ট করতে হয়, আবার 1000-এ পৌঁছলে সেটা হয় কিলো, আবার 1000 কিলো যখন হয়ে যায় সেটাকে কনভার্ট করে আমরা করে ফেলি কি মেগা। তো আমরা আগে এটাকে কিলোতে কনভার্ট করব, তারপরে গিয়ে কি করব মেগাতে কনভার্ট করব। তো আমরা যদি মেগাতে কনভার্ট করার দরকার হয় তাহলে কনভার্ট করব, যদি 1000-এর নিচে থাকে তাহলে আর কনভার্ট করব না। ওকে, মানে কিলো যদি 1000-এর উপরে উঠে যায় কোনো রেজিস্ট্যান্সের মান বের করতে গেলে, তখন আমরা সেটাকে আবার মেগাতে কনভার্ট করে ফেলব। ঠিক আছে, তো আমরা এখন এটাকে এই 1000-এ কিলোতে কনভার্ট করব। তাহলে আমরা 1000 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, এখানে আরেকবার উঠে নেই। 1 2 3 4, আমরা এইভাবে ভাগ করতে পারি। এই আমরা 1000-এ 3টা শূন্য, তাই তো? তাহলে এই শূন্য বরাবর আমরা 1 বসাবো, পরের শূন্য বরাবর শূন্য, পরের শূন্য বরাবর শূন্য, পরের শূন্য বরাবর শূন্য। তাহলে এই 3 শূন্যে 3 শূন্য কাটা গেল। ঠিক আছে, তাহলে কত 100। খুব সহজে বের করে ফেললাম। ঠিক আছে, আমরা চাইলে আরো সহজ এবং শিওর ভাবে এইভাবে করতে পারি। যেমন কত 1 লক্ষ না, আমরা কি 10, এই 1 আর 0 দিলাম, তারপরে আমরা 4টা শূন্য, 1 2 3 4, আমরা ভাগ দিলাম 1000, 100। আমরা কিন্তু এখানে ভাগফল 100 পেয়েছি। ঠিক আছে, তার মানে এটা ছিল ওহমস, এটাকে যখন 1000 দিয়ে ভাগ দিলাম এটা হয়ে গেল কি কিলো। তাহলে আমরা রেজাল্ট কি পাইলাম? 104 যদি থাকে তাহলে সেটা হলো 100 কিলো। আমরা আগের রেজিস্ট্যান্সে বলেছি 104 100 কিলো। এটা হলো বাদামি, এটা হলো কালো, এটা হলো হলুদ। আমরা জানি বাদামি, এটা যেহেতু 1 লেখা, বাদামের মান 1, কালোর মান 0, হলুদের মান 4, 100 কে। ঠিক আছে, এবার আমি এই 100 মানটা বের করি। দেখেন আবার, তো এটাও একটা 3 ব্যান্ড রেজিস্ট্যান্স। আমরা ওটাকে কি করব, এই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বসাবো। তো আমরা জানি যে শূন্য থাকলে শূন্যের কোনো ভ্যালু নাই, তার মানে সামনের 2 সংখ্যাই বসবে। তার মানে এটা হলো 10 ওহমস। ঠিক আছে, এটা 10 ওহমস। আবার যদি এই আলফাবেটের এই অ্যাসেম্বলিতে 10K রেজিস্ট্যান্স থাকে, সেটা কিরকম থাকবে আমি দেখাই। সেটার মান থাকবে 103। এই যে এখানে আছে 103। তাই 103 এর মান কিভাবে বের করবো দেখান। এই 103 সমান সমান কিভাবে কি হয়, এই 1 এবং 0 বসাবো ঠিকঠাক, সেখানে 3টা শূন্য দেবো। ঠিক আছে, আমরা আগের মতো ভাগ করব। এই 4 সংখ্যা যেহেতু, এই সংখ্যা বরাবর 1 বসালাম, আর এই 3 সংখ্যা বরাবর বসালাম। 3 শূন্য 3 শূন্য কাটা, উপরে থাকে অবশিষ্ট 10, তাহলে এটা ভাগফল 10, তাহলে কি 10K। ঠিক আছে, আর এখন আমরা একটা 3 ব্যান্ডের মেগা রেজিস্ট্যান্স আমরা বের করি, দেখাই আপনাদের। যদি রেজিস্ট্যান্সের মান থাকে 105, তাহলে আমরা এখানে একটু লেখা দেখাই। এই যে 105,
105। এটা আমরা কিভাবে বসাবো? এই 1 এবং এই 0 এবং এখানে 5টা 0। আচ্ছা, এটা 3 ব্যান্ড, ঠিক আছে। 1 2 3 4 5টা 0, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। এটাকে আমরা এই 1 0 বরাবর 0 বসালাম, এই 0 বরাবর 0 বসালাম, এই পরের 0 বরাবর 0 বসালাম, আর এই পরের 1 বরাবর 1 বসালাম। তাহলে এই 3 শূন্যে 3 শূন্য কাটা, তাহলে কত হলো? একক, দশক, শতক, সহস্র, 1000। হ্যাঁ, তার মানে এটা কি? এটা ছিল কি? এটা আমরা এটাকে আমরা ওমসে কনভার্ট করছি, আনকোড করছি, করার পর এটাকে আমরা 1000 দিয়ে ভাগ দিছি। ভাগ দেওয়ার পরে আমাদের এটার ফলাফল বাড়িয়েছে কত? আমাদের ফলাফল বাড়িয়েছে, আমাদের ভাগফল কত বাড়িয়েছে? এই 1000। এটা হলো কি? কিলো। ক্লিয়ার? মানে এই এটাকে আমরা যখন 1000 দিয়ে এই 10 বসানোর পর 5টা শূন্য দিছি, দেওয়ার পরে আমরা সেটাকে 1000 দিয়ে ভাগ দিছি, আমাদের ভাগফল বাড়িয়েছে 1000। তার মানে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, 10 লক্ষর ভিতরে 1000 1000 বার যায়, ঠিক আছে। তাহলে এটা হলো কি? 1000 কিলো। তা আমরা জানি যে এই 1000 কিলো যখন হয়ে যাবে সেটাকেই কিন্তু আমরা আবার ভাগ দিয়ে মেগাতে কনভার্ট করতে হবে। তাহলে 1000 ভাগ 1000, এটা খুব সহজ হিসাব। 1000 1000 এর ভিতরে কয়বার যায়? একবার যায়। তার মানে এটা হলো কি? 1 মেগ। তার মানে কোনো আলফাবেটে কোনো এসএমডি রেজিস্ট্যান্স যদি 105 থাকে, এইভাবে যদি এই যে ওখানে এই রেজিস্ট্যান্স এরকম থাকে না, এরকম যদি থাকে 105, তাহলে আপনারা বুঝে নেবেন এটা 3 ব্যান্ডের রেজিস্ট্যান্স এবং এটা হলো 1 মেগ রেজিস্ট্যান্স, ঠিক আছে। এবার আমরা 4 ব্যান্ড এসএমডি রেজিস্ট্যান্স দেখি। যদি লেখা থাকে 5103, তাহলে আমরা এটা খুব সহজে বের করে ফেলবো। দেখি, আপনাদের দেখাই। এই যে 5103, এই রেজিস্ট্যান্সের মানটা আমরা কিভাবে বের করি? এটা আমরা লিখি 5103। তাহলে এটা তো কোড আকারে আছে, এটাকে আমরা আনকোড করব। এটা 4 ব্যান্ডের রেজিস্ট্যান্স, ঠিক আছে। 510, এই 3 এর জায়গায় আমরা 3টা শূন্য দেবো, 1 2 3। এটা আনকোড হয়ে গেল, এটা ওমস। এটা হলো টোটাল ওমস, এত, এই যে এত হাজার ওমস। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, ঠিক আছে। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তাহলে এটা হলো 5 লক্ষ, সরি, 5,10,000 ওহমস। এটা হলো 5,10,000 ওহমস, ঠিক আছে। তো এটাকে আমরা এখন 1000 দিয়ে ভাগ দেবো। এটাকে 5 লক্ষ ওহমস আছে, আমরা জানি 1000 ওহমস পারালে সেটাকে আমরা কিলো করবো, তো 5 লক্ষ ওহমস এটাকে আমরা কিলো করে ফেলবো। 1000 পারালে আমি আবারও বলি, 1000 ওহমস পারালে সেটাকে আমরা কিলোতে কনভার্ট করবো, আবার 1000 কিলো পারালে সেটাকে আমরা মেগাতে কনভার্ট করবো। আর আমরা আগের ভিডিওতে বা আগের রেজিস্ট্যান্সের ভিডিওতে বলছি, যে মানে ওমস, কিলো, মেগা, হেগা, টেগা, গিগা, এগুলো আগের ভিডিও লাগলে একটু দেখে নেবেন, ঠিক আছে। তো এটা হলো 5,10,000 ওহমস। এটাকে আমরা কিভাবে কনভার্ট করব? এই 510100, ঠিক আছে। এটাকে আমরা ভাগ দেব, এই 0 বরাবর 0 বসালাম, এই 0 বরাবর 0, পরে 0 বরাবর 0, আর এই 0 বরাবর 1। এই 3 শূন্যে 3 শূন্য কাটা, তাহলে আমাদের থাকে কি? 510। তাহলে সরি, এই 510 আমাদের অবশিষ্ট থাকে। এটা হলো কি? 510 কে। তার মানে যদি এই যে 510 থাকে, সেটাকে আমরা আগে ওহমস আকারে কনভার্ট করবো। ওহমস আকারে কনভার্ট করার পরে আমরা 1000 দিয়ে ভাগ দেব, তখন সেটা দাঁড়াবে, সেই রেজাল্টটা যা দাঁড়াবে সেটা আমরা তাকেই মেনে নেব। তো এটা আমরা রেজাল্ট দাঁড়িয়েছে 1000 ওহমস। 1000 কিলোতে যখন আমরা কনভার্ট করলাম, এটা 1000 দিয়ে ভাগ দিলাম, তখন আমরা 510 কে পাইলাম। এই একই জায়গায় এই যে এখানে যদি
এই 3 এর জায়গায় 5 থাকতো কি হতো আমি দেখাই আপনাকে। যদি মানটা থাকতো 5105, 5105, যদি মনে করেন এটা রেজিস্ট্যান্স, সেটার মান হলো 5105, তাহলে এটার মানটা কত তারা আমি দেখাই আপনাকে। 510, এই 5 এর জায়গায় আমরা 5টা শূন্য দেবো, 1 2 3 4 5। তো এটা কত হলো? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 5 কোটি 1 লক্ষ, 5 কোটি 5 কোটি 10 লক্ষ ওহমস, ঠিক আছে। তো এটাকে আমরা 1000 দিয়ে ওইভাবে ভাগ করব। এই শূন্য বরাবর শূন্য বসালাম, শূন্য বরাবর শূন্য বসালাম, পরে শূন্য বরাবর শূন্য বসালাম, আর এই 1 বরাবর 1 শূন্য বরাবর 1 দিলাম। এই 3 শূন্যে উপরে 3 শূন্য কাটলাম, তাহলে অবশিষ্ট থাকলো কত? 510, ঠিক আছে। 510 আর এখানে আরেকটা শূন্য, এই 0। তাই কত হলো আমাদের? আমাদের এটা হলো কিলো, এই ভাগফলটা হলো কিলো, তাহলে 5100 ওহমস। তাহলে আমরা জানি বন্ধুরা যে 1000 মান পারেলে সেটাকে আমরা কি করব? আবার কনভার্ট করব। 1000 ওহমস পারেলে কিলোতে কনভার্ট করব, 1000 কিলো পারেলে মেগাতে কনভার্ট করব। তাহলে এটা 5100 কিলো হয়ে গেছে, এটাকে আবার আমরা ভাগ দিব। এই যে এখানে দেই, এই 5100 কিলো, ঠিক আছে। ভাগ দেব, এই 1 বরাবর 1 বরাবর, এই 1, এই 0, এই 0, ঠিক আছে। সরি, এটা 0 হবে, 0 0, ঠিক আছে। তো আমরা এটা রেজাল্টটা হয় এই 3 শূন্য কাটলাম, এই 2 শূন্য শূন্য কাটা যাবে, তাহলে আমাদের এটা রেজাল্ট হয় 5.1 ম্যাগ। তারপরে আমি দেখাচ্ছি ক্যালকুলেটরের ব্যাপারটা সহজ হবে, ক্যালকুলেটরে দেখালে পয়েন্টের হিসাবগুলো একটু ক্যালকুলেটর করলে সহজ হয়। যেমন দেখেন 5100 ভাগ 1000, এই দেখেন 5.1, তার মানে এটার ভিতরে 5000-এর ভিতরে যায় একবার। আমরা তো ভাগফল জানি যে ভাজক, ভাগফল, ভাগশেষ, তো এটা হলো ভাজক ভাগশেষের 5.1 হয়, ঠিক আছে। এটা ভাগফল, এটা ভাগশেষ, ঠিক আছে। তো 5.1 5000-এর ভিতরে একবার, আর 100 যে আছে ওই 100 পয়েন্ট ইয়াতে একটা পয়েন্ট, ঠিক আছে। তো এটা হলো 5.1 ম্যাগ, ঠিক আছে। তো বন্ধুরা আমি এই দুটা বিষয় দেখালাম। এই এখন বাকি রইলো আমাদের এই 0 যে রেজিস্ট্যান্স গুলো থাকে, এগুলো খুব ইজি এবং সহজ বন্ধুরা। এই 0 ব্যাপারটা হলো কি, এই এই 0 থাক, এই 0 থাক, এই 0 থাক, এগুলো সব হলো ফিউজ বা জাম্পার। এগুলা কোনো মান টান কিছু নাই বন্ধুরা। এগুলা আপনারা যদি কেটে যায়, আপনারা কোনো একটা তার টেনে দিলে হবে, যার তার টানার দরকার নাই। এরকম 0 মানের অন্য বোর্ডের থেকে খুলে লাগিয়ে দিলেই হবে। এগুলোর কোনো মান নাই, এগুলো ফিউজ জাম্পার। এবার আসি, তো ফ্রেন্ডস এবার আসি টলারেন্সের ব্যাপারে। টলারেন্স আমাদের খুব একটা দরকার নাই, তারপরেও একটু জানাই রাখি। এই ধরনের এই যে যেগুলো আলফাবেট রেজিস্ট্যান্স, এগুলা 5% টলারেন্স থাকে, আর এগুলা 1% টলারেন্স থাকে, ঠিক আছে। এই 10% থাকে, এটা 5% থাকে, 10% থাকে, আর 4 ব্যান্ডের গুলাতে 1% টলারেন্স থাকে, ঠিক আছে। এছাড়া কিছু না। আর টলারেন্স যারা জানে না তাদেরকে বলি, টলারেন্স হলো একটা প্লাস মাইনাস, আর কিছু না। মানে হলো 5% একটু বেশি থাকতে পারে, কম থাকতে পারে, 10% বেশি থাকতে পারে, কম থাকতে পারে, 1% বেশি থাকতে পারে, কম থাকতে পারে। এটা হলো টলারেন্সের বিষয়। তো ফ্রেন্ডস আমি কোনো কম্পিউটারে গ্রাফিক্স ব্যবহার করলাম না। তো ফ্রেন্ডস আমি খুবই সহজ সরল ভাবে আমি হাতে কলমে লিখে আপনাদের দেখিয়ে দিলাম বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করবেন। খুব কষ্ট করে ভিডিও বানাই। ভিডিওটা যদি এই পর্যন্তই ছিল, আমি সংক্ষেপে এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটু লাইক দিয়েন, লাইক দিলে মোটিভেশন হই, নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। সাবস্ক্রাইব করলে চ্যানেলটা গ্রো হয়, নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে, ঠিক আছে।
তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দিবেন। ঠিক আছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে দিবেন, লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আপনি কোন বিষয়টা বুঝতে চান বা কোনটা বুঝেন নাই বা কোন বিষয়ে আপনি জানতে চান। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালসে, নতুন কোনো আকর্ষণীয় ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।